চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। চিংড়ি মাছের পিঠা। প্রথমে কিছু চিংড়ি নিয়েছিলাম, তারপরে নারকেলগুলো কোড়া করে নিয়েছি, তারপরে নারকেলটা বেটে নিয়েছি, বা কিছু চিংড়ি মাছও সাথে বেটে নিয়েছি। তার সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ তেল দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে পাতায় দিয়ে দিলাম সরিষার তেল, একটু মেখে নেব যাতে ওটা ভালো মতো মানে থাকে, যেন লেগে না যায়। তারপরে এটা মেখে নেব খুব সুন্দর করে। মাখা প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছ কিছু এখানে আস্তে আস্তে দিয়ে দেব, কিছু বাটা ছিল আর কিছু আস্তে আস্তে দিয়ে দেবো যাতে খাবার সময় আর কি পাওয়া যায়। তো এটা মেখে নেব সুন্দর করে। এখানে আরও বড় সাইজের চিংড়ি দেওয়া যায়, যে যার মতো, আমি ছোটটাই দিয়েছি। তারপরে এই তেলের উপরে এটা সুন্দর করে এবার দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু বড় বড় শেপে দিলাম। এখানে চাইলে অন্য কোনো মশলা ব্যবহার করা যায়, কিন্তু আমি এতটুকুই করেছি, শুধু হলুদ, মরিচ আর লবণ, তেল, তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, যে যার মতো মানে মরিচগুলো খাবে আর কি, স্বাদ অনুযায়ী ঝাল, যার স্বাদ জানে। তো তারপরে এটা আবার চুলায় দিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে, এবার চুলায় দিয়ে দেবো। চুলায় দেওয়ার পরে এটা এক পাশ হয়ে গেছে। তারপরে দেখুন কি সুন্দর একদম উঠে যাচ্ছে, কারণ এটা যেহেতু আমি পাতায় তেল মাখিয়ে দিয়েছিলাম, তো এই জন্য এটা লেগে যায় না, এটা সুন্দর করে উঠে গেছে। তো এবার আমি আবার চুলোয় দিয়ে দেব। পরে এরকম হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে, প্রপারলি একদম ঠিকঠাক। দেন আমি এটা কেটে নিলাম। তারপরে এটা সার্ভ হবে। এই যে ফাইনাল লুক। তো বানিয়ে খেতে পারেন, সবার ভালো লাগবে। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন।